নমস্কার সবাইকে। তো 14 দিনের দিন তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে আমার মামি শাশুড়িদের জন্য আবার শাড়ি কিনতে গেছিলাম। তো 14 দিনের দিন সন্ধেবেলা আমার শ্যানোজায়ের বাড়িতে এসেছি। সবজি বাজার মশলা বাজার সব চলে এসছে। আর পরের দিন তো নখ চুল দেওয়া হবে, তারপরের দিন শ্রাদ্ধ। তো এদিকটায় যে প্যাকেটে করে সব ভুসিমালের মানে যত যে মশলাপাতি রয়েছে মেন অনুষ্ঠানে রান্না হবে। আর সবজিগুলো শুধু সেই নখ চুল দেওয়া হবে যেদিন আর সেদিন, আর শ্রাদ্ধর দিনের ফল টলগুলো রয়েছে। আর মেন যে 600-700 জন যে খাবে সেই মানে 17 দিনের দিন, সেদিনকার কিন্তু সবজি বাজার এখনও হয়নি, সেটা পরে হবে। তো এগুলো একটু শেয়ার করে দিলাম। তারপরে এই যে সব ভাইরা সন্ধেবেলা এখন রাত 8টার দিকে যে খাওয়া দাওয়া করবে, রুটি তরকারি হচ্ছে, ওদেরকে জোর করে বসিয়ে একটা ফটো তুলেছি এক ফ্রেমে 5 জনকে রাখবো বলে, কারণ পরের দিন তো ন্যাড়া হয়ে যাবে সবাই। তো যাই হোক, এবার মানে পরের দিন নখ চুল সব দেওয়া হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে। এবার সব কুটুমাত্মীয়রা এসেছে। এবার ননদের ঘরে আমার ছেলেদের জন্য একটু গেঞ্জি নিয়ে এসছে, আর তার দাদা ভাইদের জন্য ধুতি গেঞ্জি নিয়ে এসছে, আর আমার যে 3জন জায়ের জন্য ওই যে সুতির শাড়িগুলো নিয়ে এসছে। তো আমি একটু ব্যস্ততায় ছিলাম, ওই জন্য ফটাফট করে তোমাদেরকে খুলে দেখানোর মতো তো সময় নেই, ওই জন্য ফটাফট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তারপরে আমার 2জন ননদ এসেছে, ননদদের 2জন মানে মেয়ে, যে একজন ছোট মেয়ে জামাই এসেছিল, আর মানে বড় মেয়ের ঘরে বড় জামাই এসেছিলো। ছোট মেয়ের ঘরে ওই শাড়ি তার মামা দিদার জন্য নিয়ে এসছে, আর ধুতি মানে অগ্নিকর্তার জন্য ধুতি গেঞ্জি। আর আমার মেজ ননদের বড় ভাগ্নির ঘরে মানে বড় মেয়ের ঘর থেকে যে 5 মামার জন্য 5টা শার্ট এনেছে, তার মামা দিদার জন্য শাড়ি এনেছে, আর ধুতি টুতি তো এনেছে। আর সবার বাবার বাড়ি থেকে এসছে, আমার বাবার বাড়ি থেকে আসেনি, কারণ আমরা তো এখানে শাড়ি টাড়ি কিনে নিয়েছি। এই যে বাবার বাড়ি দেওয়া শাড়ি আর ব্লাউজ ট্লাউজ তো কী ঢিলে ঢালা কী করে আর কখন মানে সেলাই করব, সময় হয়নি। সিঁদুর টিঁদুর তো সে শ্রাদ্ধ দিন, শ্রাদ্ধ হয়ে যাওয়ার পরে বিকেলে সিঁদুর পরতে পারবো, মানে সিঁদুর যে ছাড়া 16 দিন আর 17 দিন কাটাচ্ছি, কী যে কষ্ট সে বলে বোঝানোর নয়। তো তারপরে নখ চুল দেওয়া হয়ে গেছে। এখন আমাদের ঘরে ঘুগনি হয়েছে, পরোটা, আর পরোটা খাওয়ার পরে মুড়িও দেওয়া হচ্ছে। আর মানে বোঁদে মিষ্টিও নিয়ে আসা হয়েছে, আর সমস্ত কুটুম আত্মীয়রা তারাও তো মিষ্টি এনেছে। তো এই যে হচ্ছে বোঁদে ঘুগনি হয়েছে অনেক, আর পরোটা কেনা হয়েছে, আর তারপরে মুড়িও দেওয়া হচ্ছে। আর মিষ্টির প্যাকেটগুলো তো সবাইকে খেতে দেওয়া হচ্ছে। আর আমার তো পায়ে যে 2-3 দিন ধরে নন স্টপ মানে উপর নিচ করে কাছাকাছি ধোয়াধুয়ি করেছি, আমার পায়ের অবস্থা তো এমনিতে খারাপ। মানে আমি বাড়িতে যেটুকু কাজ করি ঠিক আছে, কিন্তু একটানা এরকম কাজ করলে উপর নিচ করলে ভীষণ খারাপ অবস্থা, মানে একদম হাঁটাচলা করতে পারছি না। তারা যে খাচ্ছে আমার 2জন যাই খেতে দিচ্ছে, আমি মানে হাঁটাচলা করতে পারছি না। আমাদের বাড়ির ব্যালকনিতে বসেছি শাড়ি টাড়ি পরে, আর আমার এই অনুষ্ঠানের সময় মুখে যত ব্রণ ছিল সব ব্রণ বেরিয়ে পড়েছে। এই যে আমার ছোটো ননদ, তার ছেলের প্রত্যেক দিন পরীক্ষা, তো পরীক্ষা মানে পড়িয়ে নিয়ে আমার মেজ ভাসুরের ছেলে সুপ্রিয়, সে প্রত্যেক দিন স্কুটিতে করে তার ছেলেকে স্কুলে দিয়ে আসে। এবার সব 4জন ভাই খেতে বসেছে, আমার বর এখনও আসেনি। সে যেহেতু অগ্নিকর্তা ছিল, শেষে যে সেই খাওয়ারের যে শ্বশুরমশাইয়ের থালা বাটি সেগুলোকে পুড়িয়ে টুড়িয়ে সে গ্যাঁত ট্যাঁত বলে, সে এসে অনেক কাজ হচ্ছে, সে পরে আসবে। আর ওই যে আমার বড় ভাসুরের তার 3জন শালি, শাশুড়ি মা সবাই এসেছে। আমার বর এই যে শেষে খেতে বসেছে, আমার শাশুড়ি মাও খেতে বসেছে, তারপরে আমার 3জন যা পরে খাবো। তো আমার বড় ভাসুরের যে 3জন শালি এসেছে, শ্বশুরমশাই তো শাশুড়ি মা, তো সবাই যে এসেছে যে যার জামাইয়ের জন্য, তাদের ঘরে যা শালিরা তাদের জন্য জামা কাপড়ও নিয়ে এসেছে। অগ্নিকর্তার জন্য ধুতি, আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি, প্লাস তার যে জামাইবাবুর জন্য জামা প্যান্টও নিয়ে এসছে। আর এখানে ওই যে সন্ধেবেলা মানে নখ চুল দেওয়ার দিনে তো সেই শ্মশান বন্ধু কুটুমাত্মীয়রা যে খাওয়া দাওয়া হবে, ওই জন্য সবজি কাটা হচ্ছে। আর আমি তো কিছুই করতে পারছি না, আমার পায়ে তো ভীষণ ব্যথা। আর যে শাড়িটা পরেছিলাম বাবার বাড়ির শাড়ি তো পরতে হয়, মানে ঘাটের কুটুম বলে যারা যেদিন আসবে, সেই যে মানে নখ চুলের দিন ঘাটের কুটুমকেই তো শাড়ি টাড়ি দেওয়া ছাড়তে হয়। আর আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছি, আর আমার পাটা দেখো কীরকম ওই যে ফুলে একেবারে মানে ফুলে গেছে, যে মানে আমি হাঁটতে চলতে পারছি না, পা একদম মাটিতে রাখতেই পারছি না, এত ব্যথা। তারপরে সে ব্লাউজটা যে একটু ঢিলে ঢালা ছিল, একটু সেলাই করতে বসেছিলাম। তো 2টো ব্লাউজ ছিল, আমার মেজ ননদ একটা ব্লাউজকে সেলাই করে দিয়েছিল। আর সেদিকে যে কুটুমাত্মীয়রা আমার ঘরে ননদরা যেগুলো এনেছে ব্যাগগুলো রয়েছে, মেজ ননদ সেই টিয়া কালারের ব্লাউজটা সেলাই করে দিয়েছিল, আবার ছোটো ননদ এসে সেই খয়েরি কালারের একটা ব্লাউজ সেলাই করে দিচ্ছে। আমি বসেছিলাম। তারপরে সন্ধ্যায় একটু চা টা করেছে ছোটো যা মনি মিলে, তারা চা টা দিচ্ছে। আমি তো কিছুই করতে পারছি না, আমার 2জন যা যা কাজ করেছে তো সে বলে বোঝানোর নয়। আর এখানে ওই যে সন্ধেবেলা নখ চুল যেদিন দেওয়া হয়েছে 15 দিনের দিন যে খাওয়া দাওয়া হবে, তো রান্না বান্না হচ্ছে। আর সেদিন জলে ভাত বসাতে হয় শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যে, ওই জন্য শ্যানোজা মনি সেদিন ভাত করেছে। তার আগে চতুর্থীর দিনে এবং দশার দিনে আমার ছোটো যা রান্না করে জলে ভাত বসিয়েছিল। আর 15 দিনের দিন নখ চুল কাটার দিনে শ্যানোজা করছে, আর শ্রাদ্ধের দিনে আমি করব। আর পিঠে পর্বও করতে হয় আমাদের। এবার নিয়মকানুন একটু আলাদা হতে পারে, তোমাদের যাদের যেখানে বাড়ি সেখানে অনেক মানে নিয়মকানুন আলাদা, আমাদের এদিকেও আলাদা। তো যাই হোক, রান্নাবান্না হয়েছে বলতে আলু ভাজা, ডাল, মিক্সড সবজি,
ফুলকপি টপি দিয়ে, আর ফুলকপি আলুর ঝোল হয়েছে আর চাটনি হয়েছে। এদিকেও তো মনির ঘরের সামনে প্যান্ডেল হয়েছে, প্লাস মানে জ্যাঠ শ্বশুরের ঘরে যে মানে ভাসুর তাদের বাড়িতেও সামনেও মানে প্যান্ডেল হয়েছে, সেখানেও কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে। আর এখানে মনির বাড়ির সামনে মানে রান্না হয়েছে, আর এই যে জ্যাঠ শ্বশুরের বাড়ির সামনে খাওয়া দাওয়া হচ্ছে। আমার দুজন যা আরও অনেকে খেতে দিয়ে দিচ্ছে, আর আমি তো একদম হাঁটাচলা করতে পারছি না, আমি শুধু এই যে বসে ঠাকুরের মতো ভিডিও করেছি। এই হচ্ছে ব্যাপার। চলো টাটা, বাই বাই।